যাই আর কি। আসলেই কিছু খাওয়াইতেই লাগবে, তাই না? তাহলে কি আমার বাড়িতে কি আসলেই সবসময় আসিস নাকি তুই? আসলেই কিছু না কিছু তাহলে আমার বোনটা খাওয়াবেই। আমার বাড়িতে আইসে না খাইয়ে যাবে আমার ভালো লাগে? বোন আসলে না খায় গেলেও চলে, অন্য মানুষ না খায় গেলেই হ্যাঁ, হলো। আমি তো আচ্ছা, রেগুলার খাওয়াই না তোকে। দেখো কত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, দোকানের থেকেও ইস! বেশি সুন্দর হয়েছে। তো সন্ধ্যা টাইমে আসছিলাম দিদির ভাইয়ের বাড়িতে। তো যেহেতু আমি আসছিলাম দিদি ভাইয়ের বাড়ি, যেহেতু বাজারে আর কি, তো তার জন্য ভাবলাম একটু এক কাজ করি, একটু ঢুকেই যাই। তো সেই কারণে ঢুকেই দেখি কি আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট। জানে বুনু ফাস্টফুড খেতে ভালোবাসে, তার জন্য বুনুর জন্য চাউমিন বানাচ্ছে। তো কী আর করবো, দিদিভাই বানাচ্ছে, খাচ্ছি। আর এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগে, মানে লিপিকাদির বাড়িতে ঢুকলে কিছু না কিছু খাওয়ার কথা বলবে। এর আগের দিনও মানে আমাদেরকে, যেহেতু সেদিন নিরামিষ ছিল, তো এত সুন্দর করে মানে ভোগের মতো করে খিচুড়ি আর কি বানিয়ে খাইয়েছিল। তো আমি সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, অন্য কোনো ব্লগে একদিন শেয়ার করব। আর কেউ আদর যত্ন করে এত সুন্দরভাবে খাওয়ালে কতটা ভালো লাগে মন থেকে। নিজে তো বাড়িতে রান্না করে কত খাই, তাই না? কেউ যদি এইভাবে এই সমস্ত জিনিস খাবার খাওয়ায়, আমার তো খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। আমি ভাতের থেকে এই সমস্ত জিনিসই বেশি পছন্দ করি। তারপর দেখো পিছনে আমার মেয়ের জন্য প্যাকিং করে দিচ্ছে। এই জিনিসটা তো আরও বেশি ভালো লাগলো যে পুচকিটার জন্যও নিয়ে যায় একটু। তো এর আগের দিনও কিন্তু এত সুন্দর করে বলছিল, 2 দিন এইভাবে বলল। এই জিনিসটা আমার এত ভালো লাগছে, জাস্ট মানে মন ছুঁয়ে যায়। সত্যি বলছি দিদি, এই ব্লকের মধ্যেই বলছি, হয়তো সামনাসামনি বলি নেই কখনো, তো বললাম আজকে। চলো তাহলে টাটা।